ধীর গতিতে কাজ হচ্ছে অভিযোগ পেয়ে এমবি টিলা বাজার খতিয়ে দেখলেন মেয়র। সময় মতো কাজ না হলে অন্য পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিলেন দীপক মজুমদার। এমবি টিলা বাজারে চলছে নতুন দালান ঘরের শেড তৈরির কাজ। সামনের পুজোর আগে কাজ শেষ হয়ে যাওয়ার কথা, তবে মেয়রের কাছে কর্পোরেটর এবং একাধিক সূত্রে অভিযোগ আসছিল স্বাভাবিকের তুলনায় মন্থর গতিতে কাজ চলছে। এভাবে চলতে থাকলে পুজোর আগে কাজ শেষ হবে না। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার এমবি টিলা বাজার পরিদর্শনে যান মেয়র দীপক মজুমদার। সঙ্গে ছিলেন পুর দফতরের অধিকর্তারা। কথা বলেন ব্যবসায়ী সমিতির সদস্যদের সঙ্গে। নির্মাণ এজেন্সির ঠিকাদারকে ডেকে কাজের অগ্রগতির খোঁজ খবর নেন তিনি। সময় মতো কাজ শেষ না হলে অন্য সিদ্ধান্ত নেওয়ারও হুঁশিয়ারি দেন মেয়র। টিলা বাজারের আমাদের কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, তো এটা দেখার জন্য আমরা এসেছি কতটা এটার অগ্রগতি কাজের। তো আমরা দেখলাম আমাদের সঙ্গে আমাদের জোনালের চেয়ারম্যান আছেন, অভিজিৎ মল্লিক আছেন, এই এলাকার যিনি কর্পোরেটর অলোক রায় মহোদয় আছেন, আমাদের একজন ইঞ্জিনিয়ার জয়দীপবাবু সহ আমাদের সমস্ত আধিকারিকরা আছেন। এখানে যিনি এজেন্সি ঠিকাদার ওনাকে ডাকা হয়েছে। স্বাভাবিকভাবে বাজার কমিটির যিনি সেক্রেটারি সুপ্রিয়বাবু উনি আছেন। তো তাদের একটা অভিযোগ ছিল যে সময়মতো যে কাজটা করার কথা যে এজেন্সিকে দেওয়া হয়েছে সে ঠিকমতো কাজ করছেন না। তো আমাদের কর্পোরেটরও আমাকে বলেছেন, এখানে যারা ইঞ্জিনিয়াররাও তারা আলোচনা আমরা করেছি, বিভিন্ন সময় দেখেছি যে কাজের গতিটা যতটা হওয়া উচিত ছিল ততটা করা হয় না। তো আমরা সেই ব্যাপারে বাজার কমিটির সঙ্গে আজকে আলোচনা করেছি, সম্মুখ আমরা সুপারভিশন করেছি। আমরা ভিজিট করার পর আমরাও লক্ষ্য করেছি যে এজেন্সি যাকে দেওয়া আছে সে ঠিকমতো কাজ যতটা করা উচিত ছিল এই টাইমের মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই কাজটা করা হয়নি। তো ওনাকে বলা হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজগুলি শেষ করার জন্য। যদি না পারে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো। আমরা চাইবো, যার কারণ মাননীয় মুখ্যমন্ত্রী ভূমি পূজা করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন। এটা টাইম মনে একটা প্রোগ্রাম ছিল আমাদের। এটা আমরা যে কোনো মূল্যে দুর্গাপুজোর আগেই বাজার ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হবে, এটা পরিকল্পনা আমাদের আছে। সেই মতোই আমরা কাজের চেষ্টা করছি। আমাদের ইঞ্জিনিয়ারদের আমরা নির্দেশ দিয়েছি, বলা হয়েছে তারাও দেখবেন। যদি এজেন্সি সে পর্যন্ত কাজ না করে তাদের প্রতি কোনো দুর্বলতা প্রকাশ করার কোনো সুযোগ নেই। বলা দেওয়া হয়েছে ওদেরকে সরিয়ে অন্য কাউকে দিয়ে কাজটা করবো। আমাদের টার্গেট পুজোর আগে আমরা বাজারটা এই যতটা কাজ করার এটা আমরা হ্যান্ড ওভার করবো। থ্যাংক ইউ দাদা। ফুটপাথটা কি অবস্থা? ফুটপাথটার ব্যাপারটা কোন জায়গায় ফুটপাথ? মানে বাজারের রাস্তার জায়গাটা। এটা রাস্তাটা বিভিন্ন এলাকা যারা চলাচল করে বা বাসিন্দা কিংবা বাজারের পক্ষ থেকে অনেক সময় অনেকে একটা অভিযোগ করেছেন যে এমনি রাস্তাটা সরু আছে, রাস্তার দুধারে যখন ব্যবসায়ীরা বসে অস্থায়ীভাবে রাস্তা দখল করে তখন যাতায়াতে অসুবিধা হয় এবং অনেক সময় দুর্ঘটনা হয়। তো আমরা এমনি চেষ্টা করব যে ফুটপাতে যারা অবৈধভাবে রাস্তা দখল করে বসে আছে, আমরা সারা আগরতলায় ফুটপাত ক্লিয়ার করার চেষ্টা করছি। সেক্ষেত্রে টিলা বাজারের সামনে যে জায়গাটা তাদেরকে বলবো বাজারের ভিতরে যাতে বসার ব্যবস্থা করা হয় বা তারা এখান থেকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে ইতিমধ্যে। ঠিক আছে।